আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব যে ওপেন ভাস ব্যবহার করে কিভাবে আমরা নিরাপদভাবে ভালনারেবিলিটি স্ক্যান করতে পারি এবং এই স্ক্যান কিভাবে পেনিট্রেশন টেস্টিং এর একটা অংশ হিসেবে কাজ করে। প্রথমে আমরা ওপেন ভাস সম্পর্কে জানবো। তো ওপেন ভাস হলো গ্রিন বোন ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট জিভিএম এর ওপেন সোর্স অংশ। এটি একটা ভালনারেবিলিটি স্ক্যানার। এটি কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে বাট নিজে এক্সপ্লয়েট করে না। তো পেনিট্রেশন টেস্টিং এর প্রথম ধাপ হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তো সেখানেই ওপেন ভাস ব্যবহৃত হয়। তো এই ভিডিওতে আমরা একটা উইন্ডোজ সার্ভারকে স্ক্যান করব, যেটাকে আমরা টার্গেট সিস্টেম হিসেবে অ্যাড করব এবং কালি লিনাক্সে ওপেন ভাস ইনস্টল করব। তো ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক, নিজস্ব সিস্টেম ছাড়া অন্য কোথাও স্ক্যান করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো চলুন শুরু করা যাক। এখন আমি কালি লিনাক্সে ওপেন ভাস ইনস্টল করব। প্রথমে রুট লগ ইন করে নিচ্ছি, টার্মিনালটা একটু বড় করে নিচ্ছি। রুট লগ ইন করে নিচ্ছি। এখন আমি ওপেন ভাস ইনস্টল করব। প্রথমে কালি লিনাক্সটাকে আপডেট করে নেব। এখানে আমার সুডো ইউজ করার দরকার নেই, কারণ আমি রুট লগইন এ আছি। প্রথমে আপডেট করে নেব কালি লিনাক্সটা। আপডেট কমপ্লিট। এখন ওপেন ভাস ইনস্টল করব। apt ইনস্টল ওপেন ভাস। কনফার্মেশনের জন্য ওয়াই প্রেস করতেছে। আমার ওপেন ভাস ইনস্টল কমপ্লিট। এখন আমি জিভিএম সেট আপ করবো। জিভিএম সেট আপ করবো, এখানে কিছু সময় লাগবে। এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে, ইউজার অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটা আমি কপি করে রাখছি। এটা ওয়েবে যখন লগ ইন করবো তখন এই পাসওয়ার্ডটা দরকার হবে। পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। ডাউনলোড হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। জিভিএম সেট আপ ওকে। এখন আমি জিভিএম চেক করব। জিভিএম চেক সেট আপ। এখন ইউ ক্যান রান জিভিএম চেক সেট আপ। এখন জিভিএম সেট আপটা চেক করবো। এখন
ইনস্টলেশন ওকে। এখন আমি জিভিএম এর ওয়েব লগইন করব। আমি ব্রাউজার থেকে লগইন করব। তো এটা 9392 পোর্টে কাজ করে, আর এইচটিটিপি লোকাল হোস্টের আইপি অ্যাড্রেসটা। ইন্টারফেস করব, অ্যাডভান্স, অ্যাকসেপ্ট রিক্স, ইউজার নেম হলো অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখেছিলাম। জেভিএম সেটআপের সময় যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট হলো, যেটা সেভ করে রাখলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দেব। এটা হচ্ছে গ্রিনবোন কমিউনিটি এডিশন। আমরা সাইন ইন করব। তো এটা হলো ড্যাশবোর্ড। You are currently using free Greenbone community feed. এটা community edition, currently syncing। এখন আমি যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসকে আমি স্ক্যান করতে পারি। প্রথমে টার্গেট ক্রিয়েট করতে হবে। যেমন আমি একটা উইন্ডোজ সার্ভারকে স্ক্যান করব। এখান থেকে নিউ, এখানে আমি নাম দেব উইন্ডোজ সার্ভার। এখানে হোস্টের আইপি অ্যাড্রেসটা দেব। যে উইন্ডোজ সার্ভারকে আমি স্ক্যান করব এই ওপেন বাসের মাধ্যমে, আমি টার্গেটটা অ্যাড করছি। এখানে সব ডিফল্ট থাকবে। সেভ করলাম। এই উইন্ডোজ সার্ভারটাকে আমি এখন স্ক্যান করব, এই জন্য স্ক্যানে যাচ্ছি। এখান থেকে একটা টাস্ক ক্রিয়েট করব। এখান থেকে নিউ টাস্ক, টাস্কের একটা নাম দেব আমরা, সার্ভার নাম দিলাম, টার্গেট। একটু আগে যে টার্গেটটাকে আমি ক্রিয়েট করলাম উইন্ডোজ সার্ভার, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে স্ক্যানার থাকবে ওপেন বাস ডিফল্ট। এখন আমি সেভ করব। Fail to create new task because the default scan config is not available. এখন এটা সিঙ্ক হয় নাই, একটু সময় নেবে। আমি যে টার্গেটটাকে ক্রিয়েট করলাম এখানে, তো এখানে একটু সময় দিতে হবে। লগ আউট করে আবার ঢুকছে। feed is currently syncing, please wait. ট্রাই করবো।
টার্গেট সিলেক্ট করছি। আমার টার্গেটটা স্ক্যান টাস্কের মধ্যে অ্যাড করে দিলাম। এখানে নামটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটা সিঙ্ক হয়ে গেছে, সিঙ্ক হয়ে গেলে কালারটা এরকম হয়ে যাবে। তো এখন আমি স্ক্যানিং স্টার্ট করতে পারি। তো স্ক্যানিং স্টার্ট করলাম। তো স্ক্যানিং হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা ওয়েট করব। দেখুন আমার স্ক্যানিং স্টার্ট রানিং। স্ক্যানিং কমপ্লিট। এখন রিপোর্টটা দেখব। দেখি এখানে ফুল ইনফরমেশনটা দেখাচ্ছে। রেজাল্ট, এখানে পোর্টগুলোর স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে হোস্টের ডিটেলস দেখাচ্ছে, পোর্ট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ, সিবি রিপোর্ট, টিএলএস সার্টিফিকেট, এরর মেসেজ, এরকম এরর মেসেজ নেই, ইউজার ট্যাগ। তো এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা ওপেন পোর্ট, মিসিং, উইন্ডোজ আপডেট, এসএমবি ইস্যু, আরডিপি কনফিগারেশন, আইআইএস ইস্যু, উইক সিকিউরিটি সেটিং, সিবি লিস্ট, সেভারিটি হাই, মিডিয়াম, লো, এসব কিছু দেখতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে ওপেন ভাস দিয়ে কিভাবে উইন্ডোজ সার্ভারের ভালনারেবিলিটি গুলো স্ক্যান করা হয় এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কিভাবে পেন টেস্টিং এর শুরুতে ব্যবহৃত হয় সে সম্পর্কে সম্পূর্ণ জানলাম আমরা। এখানে শুধুমাত্র নিজের সিস্টেমটা স্ক্যান করা উচিত, অনুমতি ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে স্ক্যান করা আইনগত অপরাধ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আমরা ওপেন ভাস দিয়ে কি ধরনের দুর্বলতা স্ক্যান করা যায় তা বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।